সুমনা, মা, 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 আরে কেউ ডাক্তারকে ফোন করো, বেবি জল নিয়ে আয়। মা, মা চোখ খুলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি তাড়াতাড়ি আসুন, শাশুড়ি মা ওখানে। ডাক্তারবাবু, রানা বলছি আমি, এক্ষুনি আমার বাড়িতে আসুন। মা, মা, দিদার কি হয়েছে বলো না মা। ওনার কিচ্ছু হয়নি প্রিন্সি। চিন্তা করার কোনো বিষয় নেই, হয়তো টেনশনের জন্য চেস্ট পেন হয়েছে। সঞ্জয় বাবু, আপনি এবং আপনারা সকলেই খেয়াল রাখবেন যাতে উনি টেনশন কম করেন। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, হ্যাঁ এগুলো খাওয়াবেন, আর যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবেন। বেশ, অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। মা মিঠি, আমার মেয়েটাই আমার সব। যদি ওর কিছু হয়ে যায় তাহলে। দিদা, আপনার কিচ্ছু হবে না। মিঠি, বৌদিমণি, বড়বাবু, বৌদিমণির কি হয়েছে? বৌদিমণি ভালো আছেন তো? ডাক্তারবাবু কি বললেন? অতিরিক্ত চিন্তা করে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু উনি বললেন তা নিয়ে চিন্তার কারণ নেই। হে দেবী মা, তোমার অশেষ কৃপা। বৌদিমণির কিছু। এই ডায়লগটা বলবার জন্য এখানে এসেছিলে? আমিও তো বলতে পারতাম। এ কি বলছো কি তুমি? ওনার শরীর খারাপ, আমাকে তো আসতেই হতো। মিঠিমা, এখন গিন্নিমার শরীর তো ঠিক আছে, ডাক্তারবাবুও বললেন যে চিন্তার কোনো কারণ নেই, সব পরিবারের লোকজনও সঙ্গে আছে। এখন চলো আমরা বাড়ি যাই। মিঠি, মিঠি। হ্যাঁ মা, বলুন। আমি এখানেই আছি। মিঠি, আমি সুস্থ হওয়া অবধি আমার কাছে থাক। হ্যাঁ সুমনা, চিন্তা করিস না, মিঠি কোথাও যাবে না। কিন্তু হিরোইন। হিরো, এই ব্যাপারে যা কিছু সিদ্ধান্ত তা আমার নেওয়া হয়ে গেছে। মিঠি কোথাও যাবে না, এখানেই থাকবে। মিঠি, মামুনি, বৌদিমণির খুব খেয়াল রাখিস, অনেক অনেক সেবা করিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেবা তো করতেই হবে, খুব সেবা করবি। আমরা আসছি। মা, এবার দেখবেন আমি আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলব। আপনি বিশ্রাম নিন, আমি খাবার আনছি। যখন মিঠি এখানে আছে, ও সবটাই সামলে নেবে। তোমরাও সবাই গিয়ে বিশ্রাম নাও। চল। সুমনা, তুমি এইভাবে শুয়ে থাকলে আমার একদম ভালো লাগে না। সেই জন্যে এবারে উঠে পড়ো। আমাকে অসুস্থ মনে হচ্ছিল তো? একদম। আরে পুরো প্ল্যানটা আমি জানতাম, তাও একবারের জন্য আমার মনে হলো তুমি সত্যিই অসুস্থ হয়ে পড়লে না তো? জানোই তো, কলেজের পর আমি হিরোইনই হতে চেয়েছিলাম। আরে আমার কাছে তো তুমি এখনো হিরোইন। আচ্ছা বলো, বাচ্চারা যদি ভুল করে আমাদেরকে তো শুধরে দিতে হবে। একদম ঠিক বলেছ। মিঠিকে এভাবে তাড়িয়ে দিয়ে রানা তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে চলেছিল। সেটাই তো। আর ওকে আটকানোর জন্য অসুস্থ হওয়ার নাটকটা করতেই হতো। হলুদ দেওয়া দুধটা খেলে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।
কি হয়েছে এটা কি দেখো। খাবার রেডি হয়ে গেছে? এই তো হয়ে এসেছে রানা। রানা, তুমি রুটিটা উল্টে দেবে প্লিজ। আমি ভাগ্য পাল্টে দিই, বুঝলে? রুটি উল্টানো মেয়েদের কাজ। আচ্ছা, দেখলে কি দেখব? যে তুমি রুটিটা উল্টে দিলে আর রুটিও খারাপ ভাবলো না। কি বলো তো, এই ছেলে মেয়ের পার্থক্যটা মানুষেরই তৈরি করা অসুস্থতা। সাবধানে আপদ, তুমি আমার শিক্ষার উপরে আঙুল তুলছ। ছোটবেলা থেকে আমায় এটাই শেখানো হয়েছে। আচ্ছা, তবে কি মা তোমাকে শিখিয়েছে যে রানা, ছেলেদের রান্নাঘরে কাজ করা, সাহায্য করা পাপ? কিছু জিনিস কিন্তু দেখেও শেখা যায়। তো আজকে তোমার দৃষ্টি দুর্বল হয়ে গেছিল যে আজকে তুমি মায়ের সেবা করার সময়, মাথা টেপার সময় বাবাকে দেখতে পাওনি? ওনাকে দেখেও কিছু শেখো রানা। নিজের ছোট ভাবনা চিন্তা আর আলস্যতাকে মা বাবার শিক্ষার আধারে লুকিও না। সকালের সূর্য পুরুষদের জন্য 5 মিনিট আগে ওঠে নাকি? মা গঙ্গা পুরুষদের প্রার্থনা বেশি শোনেন নাকি বৃষ্টি তোমাদের বেশি ভেজায়? খাবার কখনো পুরুষ নারীতে পার্থক্য করে না, না প্রকৃতি আর না প্রকৃতির সৃষ্টিকারী মা গঙ্গা। কথাটা মনে রেখো রানা। অসাধারণ। কোনোদিনও ভাবিনি যে আমি রুটিও উল্টাতে পারি। আর ভাবার প্রয়োজনও হবে না, তোমার জন্য সবকিছু করতে আমি আছি তো। আমি একটা কাজ করি, আন্টির জন্য একটা ভালো নার্স ডেকে নিই, তাহলে তো মিঠি চলে যাবে। না মানে আমি বলতে চাইছিলাম যে তোমার তো মিঠিকে দেখে রাগ হচ্ছে, তাই না? সেই কারণেই বলছি। মায়ের ইচ্ছার সামনে আমি রাগের বিষও পান করতে পারি, তাও এক নিঃশ্বাসে। মা চায় যতক্ষণ না মা সুস্থ হচ্ছে ততক্ষণ আপদ এখানেই থাক। তাই ও এখানেই থাকবে। এখানে থাকতে থাকতে ও রানার মনের ভেতরেও না ঢুকে পড়ে। মাথা খাটাতে হবে মেনকা। রানা সব থেকে বেশি ওর মাকে ভালোবাসে। যদি মিঠির জন্য ওনার কিছু হয়, মিঠি তুই তো গেছিস। চলুন চলুন, এসে গেছি, খাবার রেডি। দম লাগাকে হাইশা। মিঠি, এত কিছু হয়ে গেল, তবুও তুই আমার জন্য থেকে গেলি, তার জন্য থ্যাঙ্কস। কেউ শুনে ফেললে কি বলবে? যে মা তার মেয়েকে থ্যাংক ইউ বলছে? আপনি খাবার খেয়ে নিন, আমি ওষুধ আনছি।
এসো না। সিঙ্গাড়া আর কচুরি। 3 সন্তানের মা হয়েছে তুমি, কিন্তু তোমার ছেলে মানুষই এখনো গেল না। ছোটবেলায় যখন অসুস্থ হতাম তখন মা সামনে দাঁড়িয়ে থেকে খিচুড়ি খাওয়াতো। ছেলে মানুষই করার সময় তো এখন শুরু হয়েছে। ব্যাস, এবার আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়ে যাক, রানা আর মিঠি এক হয়ে যাক। আরে আমি জল নিয়ে আসছি, 1 মিনিট। সুমনা, 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 আমি তোমার জন্য কচুরি আর সিঙ্গাড়া এনেছি। আরে অত খুশি ভাব দেখিও না, একটু দুর্বলতার অভিনয় করো। হ্যাঁ শোনো, একবার মিঠি তোমার ঘরে খাবার নিয়ে এলে তারপর তোমার জন্য কচুরি আর সিঙ্গাড়া নিয়ে যাব। হ্যাঁ চন্দ্র। ওহো, তার মানে মিঠিকে আটকানোর জন্য এরা দুজনে মিলে নাটক করছিল। এবার দেখো আমি কি করি। ভালোভাবে মিঠি বাড়ি যাচ্ছিল, কিন্তু এই রানার মা ওকে আটকে দিল। এইবার এই বিষাক্ত খাবার খেয়ে যখন উনি অসুস্থ হবেন আর সব দোষ মিঠির ওপরে পড়বে, তখন তো মজা। একেই বলে 1 ঢিলে 2 পাখি। আরে এই বাল্বটা এখনই কেটে যেতে হলো। কত কঠিন মন তোমার, দেখতে পাচ্ছ ব্যথা লেগেছে, একটু এসে তো সাহায্য করতে পারো। ভিতরে কি দানছত্র চলছে যে আমি চলে আসব? আর এমনিতেও ভিতরে আসার অধিকার তো তুমি আমার থেকে কেড়ে নিয়েছো। ঠিক আছে, আসতে হবে না। এমনি তো আমি পুরুষ মানুষ, আর পুরুষ মানুষের ব্যথা হয় হয়। তাই জন্যই এরকম আওয়াজটা বেরোচ্ছে। বিরজু কাকা, শ্যাম, কোথায় তোমরা? সবাই আলাদা আলাদা কাজে বাইরে বেরিয়েছে। আপাতত এখানে ড্ররে বাল্ব আছে, নিজে লাগিয়ে নাও। আর এমনিতেও এটা তো পুরুষ মানুষের কাজ, তুমি তো নিশ্চয়ই পারো, তাই না? ঠিক আছে। আরে তোমার এই দাঁত বের করাটা বন্ধ করো। কি রানা, কথায় কথায় এত হিরোগিরি কেন দেখাস তুই? বাল্ব চেঞ্জ করতে তো পারি না আমি। তুমি একটা কাজ করো, তুমি কোনো লোককে ডেকে আনো, কারণ আমি এসব করব দেখতে ভালো লাগবে না। তাই তার না কোনো দরকার নেই।
বাল্বটা আমিই লাগিয়ে দেব। তুমি এই কাজটা পুরুষ মানুষদের তাদেরই শোভা পায়। মা বাবা কাউকেই তো আমি এই ধরনের কথা বলতে শুনিনি। এটা ছেলেদের কাজ, এটা মেয়েদের কাজ। এইসব কথা তুমি কোত্থেকে শিখলে? হয় এসে বাল্বটা লাগাও, না হলে বক বকটা কমাও। কিন্তু ভিতরে আসতে তো তুমিই বারণ করেছো। তা এখন আমি তো ডাকছি, এসো ভিতরে। আরে এসো না মিঠি, তোমাকে আমার দিব্যি। এই ওই দিব্যির ব্যাপারটা এমনি মুখ থেকে हर आस तुझसे शुरू हो, हर सांस तुझ पर खत्म, धड़के तू दिल बन के हमें, तब जाके जीते हैं हम। तेरी मोहब्बत है यारा, हम पर रब का करम, धड़के तू दिल बन के हमें, तब जाके जीते हैं हम। तू जाने न तेरी खैर के, हर दम में दम हम भरे, पिया साबरे, पिया साबरे, पिया साबरे, पिया साबरे। হাই শ্রীমান, শ্রীমান বাল্ব। আমি মিঠি, একজন নারী। আমি নারী হয়েও এই কাজটা করছি, কিন্তু অন হয়ে যাবেন প্লিজ, প্লিজ প্লিজ। এই বাল্বটা তুমি ঠিক ঠিক করেই লাগিয়েছো। ঠিক লাগিয়েছি মানে? বাল্ব লাগাতে আমি কোনো পরীক্ষা দিইনি, তোমায় হেল্প করেছি, আর হেল্পের বদলে থ্যাংক ইউ বলতে হয়। এরকম জঘন্য স্বভাব না আমার অন্তত নেই। যাও আর গিয়ে মায়ের খেয়াল রাখো, যাও। অর্ডার দেওয়ার না কোনো দরকার নেই, আমি ওখানেই যাচ্ছি। উনি আমারও মা। যখনই দেখো বাল্বের মতো কেটে যাবে, রোয়াব দেখাবে। এটা কেমন অসভ্যতামি? না আমি বাল্বের মতো কেটে যাই, আর না তো রোয়াব দেখাই। রানা, আন্টির শরীরটা খারাপ হয়েছে। এইবারে তো মজা। মিঠি, এবার তো তুই গেলি। সুমনা, সুমনা, আমি ডাক্তারকে ফোন করছি। মা, মায়ের কি হয়েছে? সুবর্ণা, মা ঠিক আছো? চোখ খুলুন। হিরোইন, ডক্টর তো বলেছিল যে মা ঠিক হয়ে যাবে, কিন্তু এসব কি করে জানবো বাবা? ও খাওয়ার পরে ওষুধ খেয়েছে, তারপরে কি হয়েছে? সুবর্ণা, কিন্তু ওষুধ খেলে কি শরীর খারাপ হবে নাকি ঠাম্মা? মা কি খাবার খেয়েছিল? কে খাবার দিয়েছিল মাকে? মিঠি, রানা, আরে ছাড়ো আমায়। ছাড়বো না, এইবার শেষ করে দেব।
বাড়ির বাইরে আমি তোমাকে বের করে দিয়েছিলাম। প্রতিশোধ নিতে হলে আমার উপর নিতে মায়ের খাবারে কি মিশিয়েছ? কি আপদ, খাবার তো তুমিই বানিয়েছিলে। আরে ছাড়ো আমায়। ছাড়বো না, এইবার শেষ করে দেব। বাড়ির বাইরে আমি তোমাকে বের করে দিয়েছিলাম। প্রতিশোধ নিতে হলে আমার উপর নিতে মায়ের খাবারে কি মিশিয়েছ? যদি সাহস থাকে তাহলে সিংহের গুহায় এসো, আমাকে আঘাত দাও, আমার উপর প্রতিশোধ নাও। রানা আমায় ছাড়ো, দেখো মায়ের। খবরদার যদি মা বলে ডেকেছ। যদি সাহস থাকে তাহলে সিংহের গুহায় এসো, আমাকে আঘাত দাও, আমার উপর প্রতিশোধ নাও। রানা আমায় ছাড়ো, দেখো মায়ের। খবরদার মা বলে ডাকবে না। রানা, খবরদার একটা কথাও বলেছিস তো? ছাড় ওকে, ছাড়। কি করছিলিস তুই? ওকে ওর কাজের জন্য শাস্তি দিচ্ছিলাম বাবা। রেগে আছে তো আমার উপর, কিন্তু আমার উপর তো প্রতিশোধ নিতে পারবে না। সেই জন্য ও মায়ের খাবারে কিছু না কিছু মিশিয়েছে। আর সেই আরে সুমনা আগে অসুস্থ ছিল না। সুমন যাতে এ বাড়ি থেকে না যায় তাই আমি আর সুমনা মিথ্যে অসুস্থের নাটক করেছিলাম। কি করে? এই সিঙ্গাড়ার কচুরি আমি এনেছিলাম, মিঠি তৈরি করেনি এসব। মিঠি যেটা রান্না করেছিল সেটা এখনো পড়ে রয়েছে, সুমনা ছুঁয়েও দেখেনি। কিন্তু বাবা, ব্যাস চুপ। ডাক্তারবাবু ট্রাফিকে ফেসে মা এখানে অসুস্থ, আর তুই কিছুক্ষণের জন্য এই ঝগড়া আর বদলা নেওয়ার কথা বন্ধ কর তুই।